অনামিকার গয়নার বাক্স দীপুর কাছে? চিনতে পারেন? চিনতে পারেন? অনামিকার গয়নার বাক্স। আপনিই দিয়েছিলেন তাকে তার সন্তান হওয়ার পর। মনে পড়ে? তুমি এ ঘরে কি করছো? আপনি যেমন এখানে কিছু খুঁজতে এসেছেন, আমি হয়তো দেখতে এসেছি আপনি কি খুঁজে পেলেন। নজর রাখছো? ওঙ্কারনাথ সিংহ রায়ের উপর নজর রাখছো? না, পাহারা দিচ্ছি। পাহারা? রক্ষা করছি, অপেক্ষা করছি যার জিনিস সে এসে অধিকার নেবে তার জন্য। ওয়েলকাম ম্যাডাম। আজ থেকে এখানে আমরা থাকবো। এখানে? আপাতত যতদিন না ইন্সপেক্টর মন্ডল আর কোনো কথা বলছেন। কেন, তোমার ভালো লাগছে না? কি করছো তুমি? কেন? জানলাটা খুলো না, আমাদের কেউ ফলো করে থাকতে পারে। এখানে কিছুদিন আমাদের লুকিয়ে থাকতে হবে। আমাদের এইভাবেই থাকতে হবে? শুধুমাত্র কয়েকটা দিন। এই বাক্স দীপুর ঘরে কেন? আমি দিচ্ছি তাকে। কেন? হয়তো তার থেকে যত্ন এটা কেউ রাখতে পারবে না, হয়তো তার কাছে এটা সব থেকে বেশি নিরাপদ। এই বাক্সে কি আছে জানেন? না, আপনার জানার কথা না। এই বাক্সে যা আছে তার রাজনাথ আর অনামিকার নিজস্ব কথা, উত্তরাধিকারীর কথা, রহস্যভেদ। দীপনাথ। দীপনাথ? তুমি কে? অনামিকা। চিনতে পারছেন না? তুমি অনামিকা নও। অনামিকা দীপনাথের কথা জানতো না, সে জানতো নয়নিকা তার সন্তান। দীপা ফিরে এসেছিল নয়নিকার টানে, দীপনাথের স্মৃতি তার ছিল না। সেদিন অনামিকা জানতো না,
হয়তো আজ সে জানে কি জানো তুমি দীপনাথের সম্পর্কে? সে অনামিকার সন্তান। না, দীপনাথ একটা কল্পনা, অলীক কল্পনা। দীপনাথ বলে কেউ নেই। এই বাক্সটার মতো সে ফাঁকা। এই গোটা সম্পত্তির মালিক ওঙ্কারনাথ সিংহ রায়, একা ওঙ্কারনাথ সিংহ রায়। দীপনাথ মিথ্যে, মিথ্যে, মিথ্যে। টানটা অনুজ, তুমি চলে এসেছো? কি হলো? তুমি পরোটা খেতে খাইছিল না? কিলে 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 ও দাও, খাবো। খাবো মানে কি? আমি পরোটাটা তোমাকে দেখানোর জন্য নিচ্ছি, খাওয়ানোর জন্য না। এটা আমি খাবো। বাড়াবাড়ি করো না, আমাকে ওটা দাও। অনুজ, আমার ভীষণ খিদে পেয়েছে। দিতে পারি, তবে একটা শর্ত। হ্যাঁ বলো। আগে আমাকে খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো খাই দিচ্ছি। খাই দিচ্ছ? নিজে খাবে না কিন্তু। না না দেখো, আগে আমাকে টেস্ট করে দেখতে হবে না। গিনিপিগটা তো আমি। যদি পরোটাটাতে অন্য কিছু থাকতে পারত। অসাম। এই নাও। ফাটাফাটি বানিয়েছে পরোটাটা, দারুণ লাগছে। অনেক দিন বাদে এরকম পরোটা খেলাম। দাও, বসে আছো কেন? অনুজ, আমার খেতে পায় না? তুমি একা একা সবকিছু খেয়ে যাচ্ছ। ধরো ধরো এটা, আর আমাকে খাও। একটু খাওয়াচ্ছে মানে একটা কাজে না তোমার, সত্যি না। অনুজ, এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুমি রাগো কেন? তো সব কথা খাওয়াচ্ছি তো। তুমি তো জানো আমার এমনিতেই রাগ হয়েছে। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করেই জানি। না না না, এবার সিরিয়াসলি খাওয়াচ্ছি, খাও। আরে হ্যাঁ করো। অনুজ, আই এম সরি। ইটস ওকে, কিছু না, তুমি খাও। দাঁড়াও, আমি তোমায় খাইয়ে দিই। কেমন এনেছি বলো পরোটাটা? খুব ভালো। দাও। কি হলো? আরে তখন এই জায়গাটা যা জোর লেগেছিল না, দেখো দেখো না, এই 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 জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা দেখো, দেখো। খুব ব্যথা না? ঠানঠানা। প্রতাপ এতক্ষণে নিশ্চয়ই অচিনপুরে জানিয়ে দিয়েছে। ওমকারনাথ সিংহ রায় কি করছেন? দীপুকে উনি ছেড়ে দেবেন না, কারণ দীপু ওনার পক্ষে এখন ভয়ঙ্কর। ওমকারনাথ মণ্ডলকে জোর করবে নিশ্চয়ই। মণ্ডল কি সামলাতে পারবে? যদি চাপে পড়ে, হয়তো এর মধ্যে কেউ আমাদের ফলো করে ফেলেছে। না না, আমাকে তৈরি থাকতে হবে। ববি,
দেখি কি হচ্ছে। কি করো না তুমি? কে বলেছে বলো তো এইসব ছবি টবি লাগাতে? আমায় বললেই তো পারতে। চলো। তুমি কি করতে পারো বলো তো এইসবগুলো? হ্যাঁ, ঠিক আছে। অনুজ, কিচ্ছু হয়নি, একদম ঠিক হয়ে যাবে। শুধু তুমি আমার পাশে থাকো। আমি তো আছি তোমার পাশে। তুমি দাঁড়াও, আমি দেখে আসি। না, তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। হ্যাঁ? না তুমি তুমি এত ভয় পেও না, আমি দেখে আসি। না অনুজ, ওরা আমাকে আমাকে তোমাকে দুজনকে ঠিক খুঁজে বার করবে। আমরা ওদের কাছ থেকে কোথাও লুকাতে পারবো না। ববি, ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। আর তুমি কোথাও যাবে না। ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। তুমি তুমি বসো, তুমি বসো, আমি দেখি। না। আসুন, ভেতরে আসুন। আমার তো সময় নেই। মণ্ডলবাবু বললেন আপনার যদি কোনো দরকার থাকে, কোনো রকমের সমস্যা হলে ওই জানলা থেকে আমাকে একটা ইশারা করে দেবেন। আমি ঠিক উল্টো দিকে আছি। থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ লট। সাবধানে থাকবেন। নিশ্চয়ই। শাড়িটা পরেছি, ভাই ফোটাতে যেটা দিলি, এবার ওই শাড়িটা খুব সুন্দর। ভালোবাসতো আমাকে খুব। আমার বিয়ের দিন বাড়ি ছেড়ে চলে গেছিল। সারা বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না, খোঁজ খোঁজ, ওইটুকু ছেলে কোথায় গেল। তারপর বাড়ির সেই পুরনো দারোয়ান ওকে গঙ্গার ধার থেকে ধরে নিয়ে এসছে। দিদি কেন বাড়ি ছেড়ে চলে যাবে, এই দুঃখে গৃহত্যাগ করে। সবকিছু শেষ হয়ে গেল, সব। শোনো, তোমাকে আমার কিছু বলার আছে। আমি জানি সেগুলো তোমার শোনার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমাকে না বললে আমার খুব অসুবিধে হচ্ছে। ভাইকে আমি খুব ভালোবাসতাম। কখন যে সেই ভালোবাসার ওপর স্বার্থ, লোভ, হিংসার কালো ছায়া এসে পড়েছিল, বুঝতে পারিনি। ইন্দ্র আমার কাছ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছিল, আরো দূরে, একদম ধরা ছোঁয়ার বাইরে চলে গেল।
হয়েছিল, খুব সুখী। আমি না তোমাদের এই সুখটা সহ্য করতে পারতাম না, এটাই কেন জানি না। এই যে না, আমি জানি কেন, আমি জানি মানে আমার কি মনে হতো, আমাকে তো কেউ কখনো এত ভালোবাসেনি, এত এত পাগলের মতন ভালোবাসা আমাকে তো কেউ বাসেনি, আমি তো কখনো পাইনি। তাই অন্য কেউ কেন পাবে, কেন তুমি পাবে? আমি না সহ্য করতে পারতাম না, আমার খুব রাগ হতো, খুব। দেখো, তুমি যেই হও, তুমি অনামিকা হও বা মৃত্যু পেরিয়ে আসা রাজনাথের স্ত্রী অনামিকা হও, আমাকে তুমি ক্ষমা করে দিও, কেমন? হ্যাঁ, সেদিন রাজনাথ অনামিকার ওই মৃত্যুর ষড়যন্ত্রে আমি তো সামিল নাই থাকতে পারতাম, আমি তো বাধা দিতেই পারতাম, কিন্তু দিইনি আমি। আর যদি তুমি দীপা হও, তাহলেও তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তো ওরও ক্ষতি করতে চেয়েছিলাম। আর যদি তুমি সত্যি সত্যি শুধুমাত্র আমার ভাইয়ের বউ হও, তাহলে আমাকে ক্ষমা করে দিও। আজকে ইন্দ্র না থাকা, তোমার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়া, এর পেছনে যে লোভ, যে স্বার্থ কাজ করছে, আমি তো একদিন তার শরীক ছিলাম, তাই আমাকে তুমি ক্ষমা করে দিও।